নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেই দিনটা না রান্না পুজোর দিন ছিল। তো এখানে আমাদের যত রকমের সবজি রয়েছে, মানে পুজোতে ঠিক যত রকমের সবজি দেওয়া হয়, প্রায় সমস্ত রকমের সবজিটাকে একেবারে কাটাকুটি করে তার সাথে মা একেবারে নুন হলুদটাকে মাখিয়ে সমস্ত আলাদা আলাদা পাত্রে গুছিয়ে রেখেছিল। এবং পিঠের জন্য যতটা করা প্রয়োজন ছিল সেটাও কিন্তু পিঠের যে গোলাটা সেটাও সমস্তটা প্রায় রেডি করে নিয়েই তারপরে মা উনুনটাকে ধরায়। তো উনুন ধরানোর আগে প্রথমেই কিন্তু উনানে এবং তার সাথে মাটির হাঁড়িতে ঠাকুর অঙ্কন করে প্রত্যেকটা সবজি থেকে একটি একটি করে সবজি ঠাকুরকে নিবেদন করবার পর শঙ্খ বাজিয়ে উনুন ধরানো হয়। আর তারপর 3খানা উনুনেই আমাদের রান্না বান্নাটা চলে। একদিকে ডাল সিদ্ধ, একদিকে চলে ভাজাভুজি, অন্যদিকে হয় পিঠে। এবং এটা না প্রায় 3 থেকে 4 ঘন্টা তারও বেশি সময় পর সমস্তটা প্রায় রেডি হয়ে যায়। অর্থাৎ যতগুলো সবজি পুজোর জন্য কাটাকুটি হয়েছিল সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে যায়। তার সাথে আমাদের 3 রকমের মাছও আনা হয়েছিল। সেই 3 রকমের মাছ ভাজা আর সাথে একটা কুমড়োর কিছু একটা রেসিপি হয়। তো সেগুলো প্রায় সমস্তটা কমপ্লিট হয়ে যায়। বাকি থাকার মধ্যে থেকে গেছিলো শুধু রাত্রে খাবার জন্য যে সিদ্ধ চালের রান্নাটা হয় সেটি আর ডাল ভাজাটা। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 12টা 10। যেহেতু আমাদের 3টে উনুনে রান্না হয়েছে তাই অন্য বছরের তুলনায় আমাদের এবছর খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে যায়। এবং তারপর মা আবারও শঙ্খ বাজিয়ে ঠাকুরকে প্রণাম করে জল এবং পিঁড়ি দিয়ে নেয়। তার সাথে যেহেতু লাইট দিতে হবে তার জন্য হারিকেন দেওয়া হয়। এবং আমাদের রাতের যে সিদ্ধ চালের ভাত আর তার সাথে ছিল আমাদের মাছের ঝাল, এটাকেই খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের এখানেই সমাপ্ত। আর তারপর এটি না পরের দিন, যেখানে পান্তা পুজোর জন্য যে নিয়মগুলো রয়েছে সেগুলো মা আগে সমস্ত জিনিসটাকে একেবারে গুছিয়ে খুব সুন্দর করে রেডি করে নেয়। এবার শুধু আমাদের ব্রাহ্মণ আসার অপেক্ষা। ব্রাহ্মণও প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর এসেও গেছে। এবং যেহেতু পান্তা পুজো করে যাওয়ার অনেকক্ষণ পরেই বা সারাদিনের মধ্যে আর ব্রাহ্মণ আসাটা খুব চাপের বিষয়, তাই সাথে সাথে মা আমাদের মেশিনটাকেও রেখে দিয়েছিল পাশে এবং বলা হয়েছে যাতে মেশিনটাকেও একেবারে পুজো করে দিয়ে যায়। তাই পান্তা পুজো হয়ে যাবার পর আমাদের মেশিনটাকেও সাথে সাথে পুজো করে নেয়। পুজো, পান্তা পুজো আর মেশিন পুজো দুটোই একত্রে। তো দুটোই প্রায় এখন সমাপ্তির পথে। তো কিছুক্ষণ ভগবানের কাছে ভোগ অর্পণ করা থাকবে, তারপরেই তো পুজো সমস্তটা কমপ্লিট। তো এইবারে আমাদের পেট পুজো করবার পালা। তাহলে চলুন আস্তে আস্তে পেট পুজোর দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই রান্না পুজোর ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভালো যদি লাগে তাহলে কমেন্ট করবেন।